তো আমরা দেখি অষ্টম শ্রেণীর 4.1 এই কয়েকটা অঙ্ক একই নিয়মের, হ্যাঁ, যেটা হলো উদাহরণ কাজ অনুশীলনী থেকে, অর্থাৎ 4.1 থেকে 1 নাম্বারের এই যে ক খ গ ঘ এই যে কয়টা আছে এই সব একই নিয়ম। তো এখান থেকে আমরা শুরুতে জ নাম্বারটা করব। জ নাম্বারটা হলো এটা। অলরেডি এখানে বলা আছে বর্গ নির্ণয় করো। তো আমরা লিখবো সেম জিনিসটাকে এত এর বর্গ। হ্যাঁ, কিভাবে করব? যা আছে তাকেই লিখবো। মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি ব্র্যাকেট দিবে, একটা স্কয়ার দিবে, এটাই বর্গ। হ্যাঁ, এবার দেখো এখানে তুমি এ আর বি কে নির্ণয় করবা। কিভাবে এ আর বি কে নির্ণয় করবা? দেখো এই যে মধ্যখানে যে চিহ্নটা থাকবে হয় প্লাস বা মাইনাস, এখানে মধ্যখানে কি আছে? মাইনাস। এই মাইনাসের পরে যেটা থাকবে সেটা হলো বি, মাইনাসের আগে যা থাকবে সব হলো এ। যা মানে কি? অর্থাৎ মাইনাসের মধ্যখানে যেটা থাকবে হয় প্লাস থাকবে নয় মাইনাস থাকবে। প্লাস মাইনাস যেটাই থাকবে এটার পরেরটা বি আর আগেরটা এ। তো আগেরটা এ যদি বলো, এটাকে যদি এ বলো, এটার আগে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে সেটা সহ এ। আর এটার উপরে যদি কোনো স্কয়ার কিউব যা থাকবে সব এ, এটাতে যা থাকবে সব বি, আর মধ্যখানে প্লাস বা মাইনাস। তার মানে এটা কি দাঁড়ালো? এই মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এবার আসো এই মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তুমি কিভাবে করবা? শুরুতে দেখো এই যে এখানে দেখো এই মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। শুরুতে a স্কয়ার শেষে b স্কয়ার। আবার এখানে প্লাস বি হোল স্কয়ারের সূত্র শুরুতে a স্কয়ার শেষে প্লাস b স্কয়ার। তার মানে প্লাস হোক আর মাইনাস হোক শেষে প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। আর প্লাস হলে প্লাস 2, মাইনাস হলে মাইনাস 2, এটা খেয়াল করবো। তো তার মানে আমরা এখানে কি লিখবো? শুরুতে যা আছে মাইনাস এক্স ওয়াই জেড এই যে এ স্কয়ার। এরপরে মধ্যখানে যদি মাইনাস থাকে তাহলে লিখবা মাইনাস 2, মধ্যখানে প্লাস লিখলে লিখবা প্লাস 2। 2 সাথে বসবে এ বি। এই কোনটা? এই যে এটা এ, এই যে যা আছে তা এ। এখন মাইনাসের মান হলে তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা, নতুবা ব্র্যাকেটের দরকার নেই। 2 এ বি, বি কোনটা? এ বি সি। এখন দেখো 2 সাথে এ আর বি একত্রে বসবে, তো বি বি যে মানটার আগে মাইনাস থাকবে সেই মানটাকে তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা। এরপর আসো প্লাস বি স্কয়ার। বি কোনটা? ওই যে পরেরটা। আমরা তো শুরুতে এ বি সি নিলাম তোমাকে, যে কোনটা এ কোনটা বি। এবার আসো স্কয়ারটা মাইনাস কে দাও, মাইনাসে মাইনাসে প্লাস। কিভাবে? মাইনাস কয়বার? দুইবার। মাইনাস দুইবার, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। স্কয়ার এক্স কে দাও এক্স স্কয়ার, ওয়াই কে দাও ওয়াই স্কয়ার, জেড কে দাও জেড স্কয়ার। আর এইদিকে কি হবে দেখো? মাইনাসে মাইনাসে প্লাস 2, এটাকে সাজিয়ে লিখলে হবে এ বি সি এক্স ওয়াই জেড। প্লাস স্কয়ার এ কে দাও এ স্কয়ার, বি কে দাও বি স্কয়ার, সি কে দাও সি স্কয়ার, এটাই आंसर। ওকে, যাওয়ার পরে হলো ইও নাম্বারটা করব। ইও নাম্বারের প্রশ্নটা দেখি। ওকে, বলা আছে এটার বর্গ। তো এটার বর্গ লিখলে তুমি সেম ভাবে লিখবে এত এর বর্গ যা আছে তাকেই তোলো। হ্যাঁ, মাইনাস বি স্কয়ার ওয়াই টু দা পাওয়ার 4। ওকে, যা আছে তাই লিখছি। এবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কয়ার দেব, এটাই বর্গ। কেমন? এবার এই পর্যায়ে আমরা যখন কি করব? এ আর বি নির্ণয় করব। মধ্যখানে মাইনাস আছে, মাইনাসের পরে যা থাকবে তা বি, আর মাইনাসের আগে যা থাকবে তা এ। এবার দেখো এ এটা এ এটা বি। একটু আগে আমরা যেটা অঙ্ক করছি সেটার আগে মাইনাস ছিল, তার মানে মাইনাস সহ এ। এবার আসো উপরে স্কয়ার কিউব, উপরে যা থাকবে সেটা সহ এ। তো এবার তুমি শুরুতে এ স্কয়ার লিখবা, তার মানে এখানে যা আছে তা লিখবা। যা আছে তা লিখছি মানে কি লিখছি? এ লিখছি মাত্র। এখানে যা আছে সব এখানে, এখানে যা আছে হুবহু তা লেখা মানে এ। এবার আসো এ স্কয়ার, এরপর মাইনাস লিখবো মাইনাস 2। এবার 2 সাথে কি বসবে? 2 এ বি। এটা এ এটা বি, মানে যা আছে তাকে লিখে দিবা এ, এটা হলো আমার বি, এই যে এ বি। এরপরে আসো প্লাস বি স্কয়ার, এই যে পরে কাকে পাইছো? যা পাইছো পরে, পরে যা আছে তা লেখা মানে বি বি স্কয়ার। ওকে, এবার দেখো এখানে দেখো কি হয়? এই পাওয়ারের পাওয়ারে গুণ, 2 দুগুণা 4, x এর উপরে আসলে 3 দুগুণা 6, মাইনাস এখানে গুণ করলে হবে 2। এটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজালে লিখবো a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দা পাওয়ার 4 প্লাস এখানে সিরিয়ালে সাজালাম। আর এদিকে স্কয়ারটা b কে দিলে হবে b 2 দুগুণা 4, y কে দিলে হবে y 4 দুগুণা 8, এটাই आंसर। ওকে, তার মানে এখানে যা অঙ্ক আছে সবগুলা এই দুইটা নিয়মে সবগুলো অঙ্ক। ওকে।